Hello everyone and welcome to the next vlog of Moithili Moments. তোমরা অলরেডি আগের vlog-এ দেখেছো যে আমরা টাটানগর এসেছি and কাল আমরা কাছের সব লোকেশন গুলো কভার করেছি। আজ হলো ডে 2 ইন টাটানগর আর আজই আমরা দুপুরের ট্রেনে ফিরছি খড়গপুর। তো আমরা আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেলের চেক আউট প্রসিডিওর সব শেষ করে বেরিয়ে পড়লাম দূরের সাইট সিইং এর জন্য। সো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের কন্টেন্টস যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশন জয়দা শিব টেম্পলে। এখানে পাশে কিছু ছোট ছোট দোকান আছে, বেসিক্যালি পুজোর সব জিনিস আছে। যারা এখানে এসে পুজো দিতে চাও তারা এখান থেকে পুজোর ডালি কিনতে পারো। এখানের চারিপাশটা বেশ সুন্দর নিরিবিলি, আর এখানে আমি একজনকে অলরেডি পেয়ে গেছি, তো তার সাথেই এখন একটু সময় কাটাবো। আমাকে যারা পার্সোনালি চেনো বা জানো তারা অলরেডি জানো যে আমি ওদেরকে কতটা ভালোবাসি। সেই আমার ক্লাস 1 থেকে আমি কিন্তু ওদের সাথেই বড় হয়ে উঠেছি, তাই যেখানে যখনই আমি ওদের দেখতে পাই আমি ওদের সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটাই। আমরা আমাদের নেক্সট লোকেশনের দিকে যাচ্ছি, which is the famous চান্ডেল ড্যাম or চান্ডেল লেক। সো চলো যাওয়া যাক এবং তোমাদের সাথেও পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আর অবশ্যই প্লিজ সকলের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা। জায়গাটা কিন্তু বেশ বড়, আর সামনেই এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো খাবারের দোকান আছে। সো এখানেই আমরা ম্যাক্সিমাম টাইমটা কাটাবো আর পুরো জায়গাটা এক্সপ্লোর করব, দেন ভাবছি এখানেই লাঞ্চটা সেরে নেব।
আমার আগের ভ্লগে আমি তোমাদেরকে ডিমনা লেকটা দেখিয়েছি, যেটা আমরা কালকে ঘুরলাম। যারা আমার আগের ভিডিওটা এখনো দেখোনি, আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর আজকের এই লোকেশনটা আমার বেস্ট লেগেছে, এটার সিনিক ভিউজ কিন্তু মারাত্মক। তো তোমরা যারাই টাটানগর ভিজিট করার প্ল্যান করছো, আমি তাদেরকে সাজেস্ট করব যে প্লিজ তোমরা হাতে অনেকটা সময় নিয়ে এসো অনলি ফর চান্ডেল লেক। আর এত সুদিং আর পিসফুল এনভায়রনমেন্ট এখানে, এটা আমি বলে বোঝাতে পারবো না। প্লাস এখানে বোটিং এরও স্কোপ আছে দেখলাম, সো তোমরা চাইলে বোটিংও করতে পারো। আমার কিন্তু লেক, রিভার, সমুদ্র প্লাস পাহাড় সবকটাই ভালো লাগে। আমি এদের মধ্যে একটাকে চুজ করতে পারবো না। সবারই কিন্তু আলাদা আলাদা চার্ম আছে, সেটা লেকের হোক বা সমুদ্রের হোক বা পাহাড়ের। ছোটবেলায় যখন পাহাড় যেতাম তখন ভাবতাম পাহাড় বেস্ট, আবার যখন সমুদ্রে যেতাম তখন ভাবতাম সমুদ্রটাই বেস্ট লাগছে। কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে সবকটাই আমার ইকুয়ালি ভাল লাগে। কোনোটাই বেশি উপরে নেই বা কোনোটাই একদম ভাল লাগছে না, এরকম হয় না। এখন যেখানেই সময় পাই ঘুরতে বেরিয়ে পড়ি, আর সবকটা লোকেশন বা সবকটা জায়গায় বেশ ভালো লাগে। এই জায়গাটা কিন্তু বেশ বড়, আর চান্ডেল লেকের এই দিকটায় অনেক গাছ দেখছি আর পাশেই লেক। একটা আলাদাই বিউটিফুল জায়গা এটা। বেশ অনেকটা এবার হেঁটে যেতে হবে, সো চলো যাওয়া যাক। আর জানাতে কিন্তু তোমরা ভুলো না যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর যারা এখনো আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। অনেক এফর্ট অ্যান্ড টাইম দিয়ে আমি ভিডিওগুলো বানাই, সো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও সবাইকে।
অনেকটা সময় আমরা কাটালাম এখানে, এবার চলে এসেছি লাঞ্চের জন্য। আর লাঞ্চের জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি আর একটা চিকেন থালি। তো এবার এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে লাঞ্চটা সেরে নেব, তারপর বেরিয়ে পড়বো আমাদের নেক্সট লোকেশনের জন্য। আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের দিকে, which is the ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সো চলো যাওয়া যাক এবং তোমাদের সাথে পুরোটা আমরা শেয়ার করি। আমরা ঢুকে গেছি ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আর আমাদের যেহেতু আজকে ফেরার ট্রেনটা আছে, তাই আমরা আলাদা করে সাফারি বুক করিনি। তোমরা যারা এখানে আসতে চাও এবং ডালমা ফরেস্ট এক্সপ্লোর করতে চাও, তারা এখানে এসে আলাদা করে সাফারি বুক করতে পারো। প্লাস এখানে ফরেস্ট রিসর্টও আছে, তোমরা এখানে স্টে করার জন্যও আসতে পারো। ইন দ্যাট কেস হয়তো তোমাদের অনেকটা আগের থেকে একটু রিসর্টটা বুক করতে হবে। এটা গেটের বাইরেটা, আর ভিডিওতে তোমরা যে হাতিকে দেখতে পাচ্ছ ও এখানে বাইরেই থাকে, আর এখন ওকে এখানে খেতে দেওয়া হয়েছে।
এটা আমাদের লাস্ট লোকেশন। জায়গাটার নাম হলো ডোবো ড্যাম। মেনলি এটা একটা পিকনিক স্পট বলা যেতে পারে, প্লাস এখানে প্রচুর ফ্যামিলি এসেছে দেখছি, আর এই জায়গাটায় তারা নেমে টাইম কাটাচ্ছে, আর আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটাবো। দেন আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে, অ্যাজ আমাদের ফেরার ট্রেন আর কিছুক্ষণের মধ্যে। তোমাদের যদি আমার টাটানগরের আইটিনারিটা ভালো লেগে থাকে তাহলে এটা ফলো করতে পারো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর বেল আইকনটাও ক্লিক করে দিও ফর এনি আপডেটস। সো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।